কবি জীবনানন্দ দাশ জন্মেছিলেন বরিশালে, কিন্তু হয়ে উঠেছিলেন বিশ্ববাসীর কবি। না, ভুল বলেছি, হয়ে উঠেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কবি, সর্বপ্রাণের কবি। তার জন্ম 1899 সালের 17 ফেব্রুয়ারি। পিতামহ সর্বানন্দ দাশ গুপ্ত 1890 সালের দিকে সপরিবারে বিক্রমপুর থেকে বরিশালে চলে যান। জীবনানন্দের বাবা সত্যানন্দ দাশ বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন, পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন। তার মানবহিতৈষী কাজের জন্য ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। জীবনানন্দের বাবা সত্যানন্দ দাশগুপ্ত সর্বানন্দের দ্বিতীয় পুত্র। সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক এবং ব্রাহ্ম সমাজের মুখপত্র ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। জীবনানন্দের মাতা কুসুম কুমারী দাস ছিলেন গৃহিণী, কিন্তু তিনি কবিতা লিখতেন। তার সুপরিচিত কবিতা আদর্শ ছেলে, যার দুটি লাইন এমন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কবিতাটি আজও শিশু শ্রেণীর পাঠ্য। ভোরে ঘুম থেকে উঠেই বাবার কণ্ঠে উপনিষদ আবৃত্তি ও মায়ের গান শুনতেন। লাজুক স্বভাবের হলেও জীবনানন্দের খেলাধুলা, বাগান করা, ভ্রমণ ও সাঁতারের অভ্যাস ছিল। ছেলেবেলায় মামার সঙ্গে বহু জায়গায় বেরিয়েছেন। শৈশবে একবার কঠিন অসুখে পড়েন। স্বাস্থ্য উদ্ধারের জন্য মা ও নানা হাসির গানের কবি চন্দ্রনাথের সঙ্গে লখনৌ, আগ্রা, দিল্লি প্রভৃতি স্থান ভ্রমণ করেন। জন্মসূত্রে তার পদবী দাশগুপ্ত হলেও 30-এর দশকের শুরুতে জীবনানন্দ গুপ্ত বর্জন করে কেবল দাস লেখা শুরু করেন। 1908 খ্রিস্টাব্দের জানুয়ারিতে 8 বছরের জীবনানন্দকে ব্রজমোহন বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি করানো হয়। বিদ্যালয়ে থাকার সময় তার বাংলা ও ইংরেজি ভাষায় রচনার সূচনা। এছাড়া ওই সময়ে তার ছবি আঁকার দিকেও ঝোঁক ছিল। 1915 সালে ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 2 বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটান। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। 1919 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন। ওই বছরই ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা ছাপা হয়। কবিতার নাম ছিল বর্ষ আবাহন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে 2য় শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। তবে পরীক্ষার ঠিক আগেই তিনি রক্ত আমাশয় রোগে আক্রান্ত হন, যা তার প্রস্তুতি বাধাগ্রস্ত করে। ওই সময় তিনি হ্যারিসন রোডের প্রেসিডেন্সি বোর্ডিংয়ে থাকতেন। এরপর তিনি আইন বিষয়ে পড়া শুরু করেন, কিন্তু অচিরেই তা পরিত্যাগ করেন। 1922 সালে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে টিউটর হিসেবে অধ্যাপনা শুরু করেন। যৌবনের শুরুতেই জীবনানন্দের কবি প্রতিভা বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 1925 সালের জুনে মারা গেলে জীবনানন্দ তার স্মরণে দেশবন্ধুর প্রয়াণে নামক একটি ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তী সময়ে তার প্রথম কাব্য সংকলন ঝরাপালকে স্থান পায়। 1929 সালের ডিসেম্বরে তিনি দিল্লির রামজশ কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। এখানেও তার চাকরির মেয়াদ মাত্র 4 মাস। 1930 সালের 9 মে তিনি লাবণ্য গুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ে হয়েছিল ঢাকায়
পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন ব্রাহ্ম সমাজের রামমোহন লাইব্রেরিতে। লাবণ্য গুপ্ত ওই সময় ঢাকার ইডেন কলেজে লেখাপড়া করছিলেন। জীবনানন্দ দাশের বিয়েতে কবি বুদ্ধদেব বসু, অজিত কুমার দত্ত উপস্থিত ছিলেন। বিয়ের পর তিনি আর দিল্লি যাননি। এরপর প্রায় বছর 5 এক সময় জীবনানন্দ কর্মহীন অবস্থায় ছিলেন। মাঝে কিছুদিন একটি বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেন। ছোট ভাইয়ের কাছ থেকে অর্থ ধার করে ব্যবসা করেছেন, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। এই সময় তার বাবা জীবিত এবং জীবনানন্দের স্ত্রী বরিশালেই ছিলেন বলে জীবনানন্দের বেকারত্ব পারিবারিক দুরবস্থার কারণ হয়নি। 1935 সালে জীবনানন্দ তার পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ব্রজমোহন কলেজে ফিরে যান, যা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তিনি সেখানকার ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। একটা চাকরির জন্য হন্যে হয়ে তিনি ধারে ধারে ঘুরেছেন। স্ত্রী লাবণ্য দাস স্কুলে শিক্ষকতা করে জীবিকার অভাব কিছুটা পুষিয়েছেন। 1954 সালের 14 অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 1954 সালের 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আজ তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়, পরম ভালোবাসায়।